রজব মাসে নবীজি 5টা কাজ বেশি করতেন। 1 নম্বর হইল কিয়ামুল লাইল। নবীজি এই রজব মাসের শেষ রজনীতে লম্বা কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ বলুন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেন ওয়া মিনাল লাইল, তোমাদেরকে আমি আল্লাহ রাত দিলাম, রাত্রের পরে দিন দিলাম, দিনের পরে রাত দিলাম। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, দিনের পরে রাত, রাতের পরে দিন, শীতের পরে গরম, গরমের পরে শীত, কার পক্ষ থেকে? আল্লাহ বলেন ওয়া মিনাল লাইল, তোমাদেরকে আমি রাত্র দিলাম, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, যদি সময় পাও তাহলে তাহাজ্জুদের একাংশ, রাত্রের একাংশের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবা। কি হবে? দুনিয়াতে তুমি তাহাজ্জুদের নামাজের অভ্যাস যদি তোমার তৈরি হয়ে যায়, তোমাকে মাফ করার ঘোষণা মাকামে মাহমুদ থেকে আমি আল্লাহ নিজে মাফ করার ঘোষণা দান করব। গত জুমাতে আমি বলেছিলাম এই রজব মাস আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত, অনেক মর্যাদাপূর্ণ। কিভাবে আমি আপনাদেরকে বুঝাই? সম্মানী মানুষের সাথে সম্পর্ক থাকলে সম্মান বাড়ে না কমে? আর পৃথিবীতে এমন কোনো মানুষ নাই পাগল ছাড়া যে আমার সম্পর্কটা সম্মানিত মানুষের সাথে হোক। পাগল ছাড়া পৃথিবীতে কেউ এই কথাটা ভাবে না যে আমি অসম্মান হইয়া পৃথিবীতে বিচরণ করি। এই কথাটা, এই কাজটা পৃথিবীর কেউ চায় না। পৃথিবীর সকলেই চায় আমি সম্মানের সাথে এই পৃথিবীতে বিচরণ করব, আমি সম্মানের সাথে এই পৃথিবীতে আমি বসবাস করব। সম্মানিত মানুষের সাথে সম্পর্ক রাখতে তার যেমন সম্মান বেড়ে যায়, আল্লাহর নবী বলেন এই সম্মানিত মাসের সাথে সম্পর্ক রাখলে আসমানে তার সম্মান বেড়ে যায়। কিভাবে বেড়ে যায়? আপনি দেখবেন যে কোনো একজন সম্মানিত মানুষ আসলে আমরা চিন্তা করি এই সম্মানিত মানুষ যদি আমাকে একটু ডাক দেয়, তিনি যদি আমাকে একটু পরিচয় করায় নেই, তার সাথে যদি আমার একটা পরিচয় হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ আমার একটু সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। ঠিক তেমনইভাবে আল্লাহ বলেন ও ফেরেশতারা, এই রজব মাসকে যারা সম্মান দিল, মর্যাদা দিল, আমল করলো, আমি আসমানে ঘোষণা দিলাম আমি তাদেরকে ভালোবাসি। আসমানের ফেরেশতা বলে আল্লাহ আপনি যেহেতু ভালোবাসেন, আমরা জমিনের ফেরেশতাদেরকে বলে দিছি, জমিনের ফেরেশতারা আল্লাহ ইমুক নামে ইমুক বন্দারে ভালোবাসে। জমিনের ফেরেশতারা তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে বলে দে, এ মাখলুকাতেরা আল্লাহ ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, আমরা ভালোবাসি। সমস্ত মাখলুকাতকে বলে উচ্চ কণ্ঠে তাদের ভাষায় বলে, যেহেতু আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারাও ভালোবাসেন, আমরা মাখলুকাতকেও এই মুহূর্তে তাকে ভালোবাসা শুরু করলাম। আপনারা কি মনে করেন তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতরা যদি আমাদেরকে ভালোবাসে, ফেরেশতারা আমাদেরকে ভালোবাসে, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, তাহলে পরকালে নাজাত পাওয়ার সম্ভাবনা বাজান আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করে যে আল্লাহ তাআলা যে মানুষটাকে ভালোবাসেন, প্রত্যেক সপ্তাহে 2 দিন আল্লাহ ফেরেশতাদের একটা মাজমা, একটা বৈঠক জমান। আমরা যেমন আমাদের রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সংসদ বই, সংসদের মধ্যে আলোচনা হয় রাষ্ট্রেতে গত 1 মাস 2 মাসে কি ঘটেছে, আগামী 1-2 মাস কি বাজেট হবে, এই যেমন একটা সংসদ বসে, নেতা বসে, সংসদে আলোচনা হয়, ঠিক তেমনিভাবে আল্লাহ প্রতি সপ্তাহে 2 দিন আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ সংসদের বৈঠক বসান। আল্লাহ প্রধান অতিথি হিসাবে এই সংসদে বসে ফেরেশতাদের কাছ থেকে আল্লাহ প্রত্যেক বন্দার, প্রত্যেক বান্দির আমলনামা আল্লাহ নিজ কানে শুনে, আল্লাহ যাকে পছন্দ করেন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আল্লাহ মাগফুর আল্লাহুম ইজলিস হা হুনা, আল্লাহ এই মাজমাতে বৈশা যেই ফেরেশতার ভূমিকা শুনা, বক্তব্য শুনা ভালো লেগেছে, যে বন্দা এবং বান্দির প্রতি আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আরো সে মহল্লায়, সেখানে আল্লাহ বন্দা এবং বান্দিকে মাফ করে দেয়। তখন ফেরেশতারা বলে আল্লাহ
ওই বন্দাটা কত ভালো, ওই বান্দিটা কত ভালো, যার মাফের ঘোষণা লৌহে মাহফুজ আল্লাহর আরশ থেকে হয়েছে। এই মানুষটার মর্যাদা কত বেশি, এই মানুষটার সম্মান কত বেশি, যে মানুষটাকে আল্লাহ নিজ জবান থেকে অ্যাপ্লিকেশন ছাড়া মাফ করে দিছেন। আল্লাহর নবী বলেন, কারো মাফের ঘোষণা যদি আকাশে হয়, আসমানে হয়, ওই ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমার আল্লাহ বিনা হিসাবে কাউকে যদি জান্নাত দেয়, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে তো? যদি আমার আল্লাহ হিসাব ছাড়া জাহান্নামে দিয়ে দেয়, তাহলে কারো কাছে আল্লাহ কৈফিয়ত দেওয়া লাগবে তো? আল্লাহ বলেন, আমার ইচ্ছা আমি যাকে মাফ করি, আমার ইচ্ছা যাকে আমি সাজা দিই, এটা পুরাটা আমার ইচ্ছা। তবে হ্যাঁ, তুমি চেষ্টা করো, পূর্ণ করার মালিক স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বান্দারে, ও বান্দি, শয়তানের দুখাই পরে তুমি গুনাহ করে ফেলেছো, আমি দেখছি, ধৈর্য ধরছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করার কারণে এই কথাটা বলো না, আল্লাহ আমি এত বড় পাপ করে আপনার কাছে কি মাপ পাবো? ও আল্লাহ, আপনি কি আমাকে মাফ করবেন? ও আল্লাহ, আপনি কি জাহান্নাম থেকে আমাকে মুক্তি করবেন? এই ধারণা কইরো না। তোমার গুনাহ যত বড়, তার চেয়ে লক্ষ কোটি গুণ আমি আল্লাহর রহমত দয়া বেশি বড়। আপনারা কি মনে করেন, আমাদের গুনাহ থেকে আমাদের আল্লাহর রহমত বরকত দয়া যদি লক্ষ কোটি গুণ বেশি না হইতো, এই পৃথিবীতে অনেক বেঈমান কাফেরেরা আছে, এরা জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহরে একবারও ডাক দিছে না। আছে না নাই? আচ্ছা, হিসাবে আমাদের থিওরি অনুযায়ী যে আমার গোলামি না করব, আমি আর বেতন দিতাম না। এটা হলো আমাদের থিওরি। যে আমার কাজ না করবে তার বেতন আমি দেব না, যে আমার চাকরি না করবে আমি তার বেতন দেব না, যে আমার কথা না শুনবে আমি তার ভরণ পোষণ দেব না। এটা আমাদের থিওরি। আল্লাহ বলেন, হে আমার একবার ডাক দিছে না, অসুবিধা নাই, মৃত্যুর কয়েক সেকেন্ড আগে আমি আল্লাহকে যদি চিন্না তওবা করতে পারে, আমি আল্লাহ আমার পুত্রতে কোলে লইয়া আমি পবিত্র পানি দিয়া দৌত করিয়া মুহূর্তের ভিতরে তার জিন্দেগির গুনাহ মাফ করে দিই। অথচ সে আল্লাহকে একবারও ডাকে নাই। আমরা হইলে খাবার বন্ধ করে দিতাম, বেতন বন্ধ করে দিতাম। আপনারা কি মনে করেন, হাজার হাজার লক্ষ কোটি বেঈমান আল্লাহকে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একদিনও আল্লাহকে সেজদা দেয় নাই, আল্লাহ বলে বিশ্বাস করে নাই, জান্নাত বলে বিশ্বাস করে নাই, জাহান্নাম বলে বিশ্বাস করে নাই, আল্লাহ তাদেরকে খাবার দেয় না? আল্লাহ বলেন, যদি মানুষের মতো, মাখলুকাতের মতো আল্লাহর রাগ এবং গুসা থাকতো, আমি আল্লাহর কসম খেয়ে বলি, এই পৃথিবীতে একটা বেঈমানও এক গ্লাস পানি পান করতে পারতেন না। আল্লাহ বলেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে, শয়তানের দুকায় পরে গুনাহ করছো, আমি দেখছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গাবড়ায়া যায়ও না, তোমার গুনাহ থেকে আমার দয়া বেশি। সাজদায় পড়ে আমি আল্লাহর কাছে তওবা করো, আর বলো, আল্লাহ এই পাপ গুনাহ আমি জিন্দেগিতে করব না, সাজদার থেকে উঠার আগে আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। এই জন্য রজব মাস গুনাহ মাফ পাওয়ার একটা সুবর্ণ সুযোগ। এই মাসে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়ার সুবর্ণ সুযোগ। এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়ার সুবর্ণ সুযোগ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়াল লাইলা, আমি গত জুমাতে বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিয়াল লাইলা, রাতের এক অংশ সজাগ থাকতেন। ওয়া আইকাযা আহলা, পরিবারকে বলতেন তোমরাও সজাগ থাকবা। ও জাদ্দা ও সাদ্দাল মিজারা, নবীজি কোমরের মধ্যে একটা তৈলা বাঁধতেন, একটা গামছা বাঁধতেন। আমাদের বাচ্চা থেকে ছোটোবেলা আমরা জিজ্ঞাসা করতাম, বাবা ও দাদা, আপনি যে খেতে কাজ করতে গেছেন, কৃষি কাজ করতে যে আপনি গেছেন, গামছা দিয়ে কোমরে যে বাঁধ দিছেন, কি ফায়দা? তখন তিনারা আমাদেরকে জবাব দিতেন, গামছা দিয়ে কোমরে বাঁধ দিলে আলাদা একটা শক্তি পাওয়া যায়।
আলাদা একটা মনোভাব তৈরি হয়। নবীজি ওয়াজাদ্দা ওয়াসাদ্দাল মিজারা, নবীজি কোমরের মধ্যে একটা তৈলা বাঁধতেন, একটা গামছা বাঁধতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রজব মাসের চাঁদ উঠলে নবীর চেহারা পরিবর্তন হয়ে যেত। আমি বুঝতেই পারতাম না কিভাবে পরিবর্তন হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে যদি আমি আমার উম্মতের ব্যাপারে ফরিয়াদ করে না যাই, আল্লাহর কাছে যদি আমি এই মাসে সম্মানিত না হতে পারি, যার সম্মান আসমান এবং জমিনের সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ, তিনি বলেন এই মাসে যদি আমি সম্মানিত না হতে পারি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? তখন তো আমি লাজব হয়ে যাব, শর্মিন্দা হয়ে যাব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি রজব মাস থেকে শরীর শুকায় যেতেন, চেহারা একটু অন্যরকম হয়ে যেতেন। শাবান মাসে আরও শুকায়া যেতেন, রমজান মাসে আরও শুকায়া যেতেন। আমি আয়েশা এই 3 মাস আল্লাহর নবীর খাবারের রুটিন দেখতে পারতাম না, আল্লাহর নবীর আমলের রুটিন আমি দেখতে পারতাম। দেখেন 3 মাস, রজব, শাবান আর রমজান, এই 3 মাসে নবীজির চেহারা অন্যরকম হয়ে যেত, নবীজির শরীর চিকন হয়ে যেত, চেহারা শুকায় যেত। কেন? নবীজি ঠিক মতো খাইতেন না, আমল করতেন কার? আল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করে বুঝবেন, আম্মা জান আয়েশা ডেকে ডেকে বললেন, পৃথিবীর মানুষেরা রে, আমি একদিন রজব মাসে শেষ রজনীতে আল্লাহর নবীকে সেজদার মধ্যে আমি পাইলাম না। আমি আয়েশা বুঝতে পারলাম আল্লাহর নবী কোথায় গেল, অন্যান্য স্ত্রীদের বাসার মধ্যে গেল কিনা। আমি আয়েশা প্রত্যেকের স্ত্রীর ঘরের মধ্যে চুকি দিলাম, কারো ঘরে আল্লাহর নবীকে আমি দেখতে পাইলাম না। আমি বিশ্ব নবীকে খুঁজতে বাইর হয়ে গেলাম। আমি দূর থেকে দেখলাম সাদা চাদর পরে জান্নাতুল বাকিতে একটা মানুষ কান্না করতেছে, সাদা কাপড় পরে জান্নাতুল বাকিতে কান্না করতেছে, হাউমাউ করে কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি আস্তে আস্তে গেলাম, গিয়া দেখি কোন মানুষটা কান্না করতেছে। শেষ রজনীতে মানুষ ঘুমায় আর নবীজি জান্নাতুল বাকিতে কান্না করে। নবীজি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আমার এই জান্নাতুল বাকিতে যত সাহাবায়ে কেরাম শুয়ে আছেন, আপনি তাদেরকে মাফ করে দেন, আপনি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। ও আল্লাহ, এই জান্নাতুল বাকিতে আমার যত উম্মতেরা এসে জিয়ারত করবে তাদেরকেও মাফ করে দেন। নবীজি কোনো দোয়ার মধ্যে আমাদেরকে বাদ দেন নাই। আয়েশা সিদ্দিকা বলেন, আমি নিজ কানে শুনছি নবীজি জান্নাতুল বাকিতে যারা ঘুমন্ত আছেন, শাহাদাতের মর্যাদা পেয়ালা পান করে জান্নাতুল বাকিতে জান্নাতের ঘ্রাণ পাচ্ছেন, আল্লাহ তাদের মর্যাদা বুলন্দ করার জন্য দোয়া করছেন। আর আল্লাহর নবীর উম্মতদেরকে আল্লাহ বলে দিলেন, ও আল্লাহ, আমার যত উম্মতেরা এই জান্নাতুল বাকিতে আইসা জিয়ারত করবে, জান্নাতুল বাকিতে আইসা 2 চক্ষু দিয়ে দেখবে, আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দিন। আপনারা কি মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কোনো বিষয়ে মাপ চাইলে আমার আল্লাহ ফিরাইয়া দিবেন তো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জীবনী থেকে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস ঢুকলে আমলের পরিধি বাড়ায়া দিতেন, তেলাওয়াতের পরিধি বাড়ায়া দিতেন, সেজদা লম্বা সময়ের জন্য দিতেন। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার পরিধিটি একটু কমায়া দিতেন, আমলটা বাড়ায়া দিতেন। বলতেন, আয়েশা, সিজনকাল সময় যদি আমি আমার আমল না করতে পারি, আনসিজনে আমি কিভাবে চলবো? আয়েশা, দুনিয়াতে যদি আমি নেক আমল করে যেতে না পারি, আমি পরকালে কিভাবে চলবো? আয়েশা, দুনিয়াতে যদি রব্বে কাবার মালিক আল্লাহকে আমার উম্মতের জন্যে খুশি করে না যেতে পারি, পরকালে আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী ডান হাতে ধরে বললেন, নবী গো, আপনি অনেক কান দোয়া করছেন, অনেক কিছু করছেন, আপনি এখন বাসায় চলেন, আপনি বেলাল কিছুক্ষণের মধ্যে ফজরের আজান দিবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে আস্তে আস্তে বাসার মধ্যে নিয়ে আসলেন। হাদিস শরীফে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহর নবী হাতে ধরে বললেন, আয়েশা, আমি বিদায় হয়ে গেলে আমার উম্মতদেরকে একটা নোটিশ জানায়া দিবা, একটা দরখাস্ত জানায়া দিবা, একটা ঘোষণা দিয়া দিবা। কি ঘোষণা? আমার একটা উম্মত আমি নবীরে যতদিন মানবে ততদিন আমি রওজাত থেকে তার জন্য শান্তি, রহমত, বরকতের দোয়া করব। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের নবী, আমার নবী, আমাদের নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, এর মধ্যে আমাদের সন্দেহ আছে তো? এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, হলো
আমার নবী সর্বশ্রেষ্ঠ। আনা আফজালুল আম্বিয়া ওয়া উম্মতি আফজালুল উমাম। আমার নবী হইলেন 1,24,000, মতান্তরে 2,24,000 নবীদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। আর আমার নবীর উম্মতেরা ওয়া উম্মতি আফজালুল উমাম, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূলুল্লাহ পৃথিবীতে আসবেন সমস্ত নবীদের উম্মতের মধ্যে আমাদের নবী আমরা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ বলে নবী ঘোষণা দিয়েছেন। এই জন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি। নবীর আমলের কিছু কারবার, নবীর আমলের কিছু বিষয়, নবীর আমলের কিছু তরতিব, নবীর আমলের কিছু রুটিন আমাদেরকে বুকে লালন করা দরকার। এই জন্যে রজব মাসে নবীজি 5টা কাজ বেশি করতেন। 1 নম্বর হইল কিয়ামুল লাইল। নবীজি এই রজব মাসের শেষ রজনীতে লম্বা কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ বলুন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেন ওয়ামিনাল লাইল, তোমাদেরকে আমি আল্লাহ রাত দিলাম, রাত্রের পরে দিন দিলাম, দিনের পরে রাত দিলাম। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, দিনের পরে রাত, রাতের পরে দিন, শীতের পরে গরম, গরমের পরে শীত কার পক্ষ থেকে? আল্লাহ বলেন ওয়ামিনাল লাইল, তোমাদেরকে আমি রাত্র দিলাম। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, যদি সময় পাও তাহলে তাহাজ্জুদের একাংশ, রাত্রের একাংশের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবা। কি হবে? দুনিয়াতে তুমি তাহাজ্জুদের নামাজের অভ্যাস যদি তোমার তৈরি হয়ে যায়, তোমাকে মাফ করার ঘোষণা মাকামে মাহমুদ থেকে আমি আল্লাহ নিজে মাফ করার ঘোষণা দান করব। যে মাকামে মাহমুদে আল্লাহ মানুষের প্রশংসার একসাথে জমা করা, সেখান থেকে আল্লাহ তাকে মাফ করার ঘোষণা দিবেন। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যে আমলটা করতেন সিয়ামুন নাহার, দিনের বেলায় কিছু কিছু সময় কিছুদিন বাকি রেখে আল্লাহ নবী দিনের বেলায় রোজা রাখতেন। কারণ রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা রোজা রাখতেন, শাবান মাসে বেশ মাস রোজা রাখতেন, রমজান মাসে পুরা রোজা রাখতেন। আম্মা জান আয়েশা বলেন, নবী গো রমজান মাস তো অনেক দেরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা অভ্যাস করে ফেললে আর তোমার রমজানে কষ্ট হবে না। আর এই অভ্যাসটা আমার আল্লাহর কাছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। অভ্যাসটা যে আল্লাহ রমজান মাসটা যেন আমি সুন্দর করে রোজা রাখতে পারি, শাবান মাসটা যেন আমি রোজা রাখতে পারি। এই জন্য আমরা যারা পারি এই মাসে যদি আমি 30 দিন কেন 15 দিনও না রাখতে পারি, 13, 14, 15 আইয়ামে 20 এই 3 দিন রোজা রাখলেও আমার নবী বলছেন আল্লাহ আমি নবীর যে বরকত রহমত দান করছে, এই 3 দিন রোজা যদি আরবি মাস আরবি সনের আরবি তারিখে আমার উম্মতের নারী পুরুষেরা এই 3 দিনও রোজা রাখে, আল্লাহ রজব মাসের বরকত তাদেরকে দান করবেন। অনেক মহিলারা আমার জানা মতে রোজা বেশি রাখে, তারা পুরুষের চেয়ে মহিলারা রোজা রাখে। তবে রোজা রাখার সবচেয়ে সিজন হইল শীতকাল, দিন ছোট রাত বড়, ঠিক কিনা? গরমকাল দেখবেন রমজান মাস আমরা যে রোজা রাখি 18 ঘন্টা 17 ঘন্টা, দিন যায় না। কিন্তু আপনি শীতের দিন রোজা রাখা দেখেন ঘুম থেকে ওঠার পরেই 12টা 1টা আজান হয়ে যায়। আজানের পর জোহরের আজানের পরে মাগরিব, আসরের আজান, আসরের পরে মাগরিবের আজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শীতকালে বেশি নেক আমল করার ব্যবস্থা কিভাবে? দিন ছোট হয় রাত বড় হয়, দিনে রোজা রাখা সহজ, রাত্র শেষ হওয়ার আগে ঘুম ভেঙে যায়, দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়া সহজ। আল্লাহু আকবার বলেন। নবীজি কিভাবে দিলেন আমাদেরকে তরতিবটা? দিনের বেলা ছোট রোজা রেখে দিবা, আর রাত্রে অনেক বড়। আপনি দেখবেন এত বড় রাত, গত কয়েক মাস ধরে এত বড় রাত, রাত্রের 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ টাকার আগে অনেক সময় আমাদের ঘুম ভাঙে কিনা? অনেক বড় রাত হয়ে যায়, ঘুম ভেঙে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এত বড় রাত দিল তোমাকে ঘুমানোর জন্য নয়, যখন ঘুম ভেঙে যাবে উজু করে পবিত্র হইয়া রব্বে কাবার মালিকের দরবারে দাঁড়ায় যাবে, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে তোমাকে জান্নাতের টিকিট দান করবেন। তাহলে এখনও শীতের কয়েকদিন আমাদের সামনে বাকি আছে, শীতের কয়েক রাত্র আমাদের সামনে বাকি আছে। যদি আমার ঘুম ভেঙে যায়
আগে আগে যদি আমার ঘুম ভেঙে যায়, শেষ রজনীতে ফজরের আগে চেষ্টা করব তাহাজ্জুদের নামাজ পড়তে, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আস্তাগফিরুল্লাহ আল ইস্তিগফার, বেশি বেশি করে ইস্তিগফার করতেন। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার কোনো পাপ নাই, এত বেশি ইস্তিগফার আপনি কার জন্য করেন? নবীজি বলছেন, আয়েশা, আমি আমার উম্মতের জন্য অগ্রিম ইস্তিগফার করে আল্লাহর মাকামে মাহমুদে পাঠায় রাখি। কেন পাঠিয়ে রাখলাম? আমার অনেক উম্মতেরা এন্তেকাল করার সময় যে কালিমাটা পড়বে, ইস্তিগফারটা করবে, গুনাহটা মাপ চাইবে, এই সময়টা আমার উম্মত অনেক সময় পাবে না। আপনি দেখবেন হঠাৎ করে ঘুমে মরণ, আমার আপনার যদি ঘুমের মধ্যে মরণ হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ না করুন, তাহলে কালিমা পড়ার সুযোগ পাইছি তো? হঠাৎ করে আগুন লেগে গেছে, আমরা ঘুমন্ত অবস্থায়, কিন্তু বলতে পারি না, আমি তো শীতাতপ নিয়ন্ত্রিত রুমে, এসির রুমে আমি আছি, গ্লাস লাগানো, মানুষ বাইরে বলতেছে আগুন লেগেছে, আমার কানে আওয়াজ যায় না, আমি আগুনে পুড়ে মরে যেতে পারি, আমি ঘুমে মরে যেতে পারি, পানিতে ডুবে মরে যেতে পারি, আমি এমনকি দেখা যায় হাঁটতেছি, হঠাৎ করে আমি স্ট্রোক করে মরে যেতে পারি। আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, আমি বিশ্ব নবী, আমার যে উম্মতেরা আমি নবীর আদর্শকে লালন করলো, কালিমা পড়ার ইস্তিগফার করার সুযোগ পেল না, মৃত্যুর আগে আমি অগ্রিম তাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার পৌঁছায় রাখলাম। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে মাফি পাওয়ার জন্যে যা যা কিছু দরকার সব কিছু করেছেন। আর আপনার এবং আমার উচিত পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আমি যাই করি না করি, নবীর একটা সুন্নত তরিকা যেন আমার দেহের ভিতরে চলে আসে, আমার গঠনের মধ্যে চলে আসে। মানুষ যেন দূর থেকে দেখলে বুঝে এই মানুষটা নামাজি, সুন্নতওয়ালা, এই মানুষটা দিনদার, সুন্নতওয়ালা, এই মানুষটা আল্লাহওয়ালা, সুন্নতওয়ালা। আপনি দেখবেন অনেক সময় আপনার লেবাসটা সুন্নতি দেখার কারণে গুনার কাজ করতে চাইলেও এই লেবাস সুন্নতি থাকার কারণে আপনার আকলে বাধা দেয়। আব্দুল করিম, তোমার না দাঁড়িয়ে আছে, তুমি এটা কেমনে করবা? এ আব্দুল সাত্তার, তুমি না সুন্নতি লেবাস পাঞ্জাবি পরো, তুমি কাজটা কিভাবে করবা? এ আব্দুল করিম, তুমি না নামাজ পড়ো, তুমি কাজটা কিভাবে করবা? আপনি দেখবেন ভালো লেবাস ধরলে, সুন্নতি লেবাসে আঁকড়ে ধরলে, সুন্নতি লেবাসে আমি আদর্শিত হয়ে গেলে খারাপ কাজ করতে চাইলেও আকলে বাধা দেই কি দেই না? এটা সুন্নতি লেবাসের বরকত, সুন্নতি লেবাসের এমনভাবে পাওয়া, সুন্নতি লেবাসের আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হওয়ার মাধ্যম। এই জন্য সুন্নতি লেবাসে লেবাসিত হয়ে যাওয়া, নবীর আদর্শে আদর্শিত হয়ে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যাও, নবীর রঙে রঙ্গিত হয়ে যাও, উদখুলুল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করবে, লা খাউফুন আলাইকুম, তোমার কোনো ভয় থাকবে না, ওয়ালা আনতুম তাহজানুন, তোমার কোনো পেরেশানি থাকবে না, ডর থাকবে না। কেন? এই সুরত নিয়ে কেউ যদি কবরে ঘুমায়া যায়, 2 দল ফেরেশতা কবরে ঝগড়া লাগে। সুবহানাল্লাহ, জোরে কন। একদল ফেরেশতা কয়, এই এ তো জাহান্নামী। আরেকদল ফেরেশতা কয়, এত সুন্দর দাড়ি, এত সুন্দর একটা মানুষ, এত সুন্দর দাড়ি রেখে আসছে, তার সব পুরাটা শরীরের মধ্যে আমলের ঘ্রাণ পাওয়া যায়। আপনি দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাখ্যাতে পাওয়া যায়, নেককার মানুষকে, সুন্নতি মানুষকে কবরে রাখার সাথে সাথে মানুষ যখন বাড়িতে চলে আসে, ওই কবর থেকে নেক আমলের একটা ঘ্রাণ বাইর হয়। আপনি দেখবেন নেক আমল, আপনাকে আমি একটা আতর দিলাম, সারা মসজিদের মধ্যে আতরটা সৈলাপ হয়ে যায়। ঠিক তেমনইভাবে ওই নেককার মানুষটাকে শোয়ানোর সাথে সাথে একটা মেশকে আম্বরের তার গ্রান, শরীর থেকে একটা গ্রান, শরীর থেকে নেক আমলের একটা গ্রান বাইর হয়ে যায়। আশেপাশের কবরের মানুষগুলো, আহ কি সুকপাল তার, যার শরীর থেকে গ্রান আসতেছে, আহ কি সুন্নতি লেবাস তার, যার শরীর থেকে গ্রান আসতেছে। ফেরেশতারা 2 দল হয়ে যায়। একদল বলে না না আযাব দিয়ে দিব, আযাব দিয়ে দিব। আরেকদল বলে না না, কখনো আযাব দিতে পারবে না, সে সুন্নতি লেবাস পরছে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙ্গিত হয়ে আসছে, নবীর রঙে রঙ্গিত হয়ে আসছে। আমরা যে ফেরেশতারা থাকতে তার কবরে আযাব দিতে দেওয়া হবে না। যা আল কোরআন ইনদা রাসি, কোরআন তার মাথার সামনে চলে আসবে। ওয়াস সালাতু আইয়ামিনি, নামাজ তার ডান দিকে চলে আসবে। ওয়াস সিয়ামু আন শিমালি, রমজানের রোজা তার বাম দিকে চলে আসবে। ওয়া সাহিবুল হাসানা ইনদা রিজলাইহি, ছোট্ট ছোট নেক আমলগুলি তার পায়ের সামনে এসে নেক আমলের, নেককার আল্লাহর ওলির সুরত ধরে এই কবরের মধ্যে বেষ্টনী করবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে,
যা আল কোরআন আইন্দা রাসি, কোরআন তার মাথার সামনে চলে আসছে, নামাজ জানে চলে আসছে, রোজা বামে চলে আসছে, নেক আমল তার পায়ের নিচে চলে আসছে। ফেরেশতারা এই নেক আমলের বরকতে আমি আল্লাহ তার কবরে এই মুহূর্তে জান্নাতের বিছানা বিছার পারমিশন দান করলাম। এই জন্যে একটা সুরত দোরা, একটা সুন্নতি পরিপাটি হয়ে থাকে। আপনি দেখবেন দুনিয়াতে একজন সুন্নতি লেবাসের মানুষ, সুন্নতের পাবন্দির মানুষের একটা আলাদা মর্যাদা আছে। মুরব্বীরা দেখলেই চেয়ার ছেড়ে দেয়, গাড়িতে দেখলে দাঁড়ায় রয়েছেন আপনি মুরব্বী, ভদ্র পোলাপান, ভদ্র সমাজের সন্তান যদি হয় বলবে মুরব্বী আপনি বসেন, আপনি বসেন। দাঁড়িয়ে রাখছেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, 5 জন 7 জন 10 জন যুবক পোলাপান, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এই যে দুনিয়ার থেকে আপনার সম্মান বৃদ্ধি হয়ে যায়, এই সম্মান থেকে আল্লাহ আপনাকে কবরে সম্মান বাড়ায়া দিবেন, হাসরে সম্মান বাড়ায়া দিবেন, মিজানের পাল্লাতে সম্মান বাড়ায়া দিবেন, হাউজে কাউসারে পানি পান করায়া দিবেন। এর বদলতে আল্লাহ আপনাকে জান্নাতের বাড়ি দান করবেন। যে 2 নম্বরটা জিনিস যেটা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি করে ইস্তেগফার পড়তেন। 4 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের ভিতরে রজব এবং শাবানে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পড়তেন। আর 5 নম্বর যেটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহমিদ, তাহলিল, তাকবীর এই 3টা শব্দকে বেশি বেশি করে উচ্চারণ করতেন। সুবহানাল্লাহ, জোরে করুন। তাহমিদ বলা হয় হাদিসের ভাষায় সুবহানাল্লাহ, বলেন সুবহান, এটাকে হাদিসের ভাষায় তাহমিদ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা বেশি পড়তেন, সুবহানাল্লাহ, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র। এই সুবহানাল্লাহটাকে বলা হয় তাহমিদ। এই রজব এবং শাবান মাসে সুবহানাল্লাহর জিকিরটা নবীজি অন্য জিকির তো করতেন, শুধু সুবহানাল্লাহর জিকিরটা একটু বেশি করতেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর তাহলিল। তাহলিল হাদিসের ভাষায় বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে তাহলিল বলা হয়। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পুরোটা আমরা পড়বো। নবীজি তাহলিল এই আমলটা বেশি করতেন। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করতেন তাকবীর, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবে 3টা আমল বেশি করতেন, অন্য আমল তো করতেন। 1 নম্বর হইল তাহমিদ, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর নবীজি বলতেন তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বর নবীজি পড়তেন তাকবীর, আল্লাহু আকবার। আমাদের আয়েশা বলেন অন্য আমল নবীজি বেশি করতেন, কিন্তু এই 3টা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 3টা আমল বেশি করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী গো রজব এবং শাবান মাসে এই 3টা আমল বেশি করার কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যখন আল্লাহ মেরাজের রজনীতে জান্নাতে নিলেন, আমি জান্নাতে গিয়া এক একটা দরজার মধ্যে এই শব্দগুলি নিজ চোখে দেখে আসছি, নিজ চোখে দেখে আসছে। আর এই রজব মাসের 27 তারিখই একদিন আগ পর হতে পারে আমার নবীকে আল্লাহ এই মাসেই আল্লাহর কাছে দাওয়াত করে আল্লাহ সাক্ষাৎ করার সুব্যবস্থা দান করছেন। কাফের বেঈমান মুশরিকরা, পৃথিবীতে অনেক জাতিরা আছে, অনেক খ্রিস্টানরা আছে, এরা বিশ্বাস করে না। এরা বলে কিভাবে সম্ভব? সম্ভবটা কিভাবে? এশারের নামাজ পড়ে মসজিদ বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা, সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আসমান সেট করে, সিদরাতুল মুনতাহা সেট করে আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে দেখা করে আসছে অল্প সময়ে। কিভাবে সম্ভব? আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আল্লাহকে যারা বিশ্বাস করি, নবীকে যারা বিশ্বাস করি, আমরা এই কথাটাও বিশ্বাস করি মানুষের দ্বারা যা অসম্ভব আল্লাহর দ্বারা সম্ভব। জোরে কোন ঠিক কিনা? এরা বলে লেখালেখি করে নবীজির মেরাজ সত্য না, নাউযুবিল্লাহ কর। এরার আকলে ধরে না। এরা বলে আমরা প্রথম আসমান থেকে, আমরা দুনিয়ার থেকে বিমান নিয়ে মঙ্গল গ্রহ যেতে আমাদের কয়েকদিন সময় লেগে যায়। সেখানে আল্লাহ তার রাসূলকে কয়েক ঘন্টার ভিতরে সব দেখায় নিয়ে আসছে। এটা কিভাবে সম্ভব? আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী বুকে লালন করি, আমরা মুখে এই কথাটা সব সময় বলি, মানুষের দ্বারা যা অসম্ভব আমার আল্লাহর দ্বারা সম্ভব। আমার আল্লাহ সব পারেন। নবীজি মেরাজের রজনীতে আসছেন, কি আশ্চর্যের ঘটনা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ মক্কাবাসীরা, এ মদিনাবাসীরা, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছি, তোমাদের জন্য হাদিয়া নিয়ে আসছি। কি হাদিয়া নিয়ে আসছেন এটা আমি পরে বলবো, কিন্তু নবীজি কথা বলার পরে আবু জেহেল, উতবা, সাহেবারা বলছেন,
পাগলের কথা নেই, এটা কি সম্ভব? উনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন, সেখান থেকে সপ্তম আসমান সেট করে, সিদরাতুল মুনতাহা সেট করে, মাকামে মাহমুদ সেট করে আল্লাহর আরশে দেখা করতে সম্ভব? এরা একজন কানাঘুষা করে। তখন আবু জেহেল বলতেছে, আচ্ছা একটু পরীক্ষা করে লাই তারে, আমার বাতিজা যেহেতু বলতেছে, তারও তো আল আমিন, সাদেক, বিশ্বস্ত, সত্যবাদী, আমরাই উপাধি দিছি, আমরাই বলছি সত্যবাদী, তিনি মিথ্যা কথা 63 বছর জিন্দগিতে কোনোদিন বলেন নাই, তাহলে একটু পরীক্ষা করে লাই। বলে হ্যাঁ। বলছেন হ্যাঁ মোহাম্মদ, আইনা হাজা, কোথায়? বলে চাচা আমি তো আমার বাড়িতে আছি, তোমার সাথে আমার কথা হলো, তুমি বলে মেয়েরাজে গিয়া আল্লাহর সাথে দেখা করে জান্নাত জানাম দেখে আসছো। জি চাচা আমি দেখে আসছি। তো ঠিক আছে, এটা সত্যতা, দলিল কি, প্রমাণ কি? বলছেন চাচা এটার দলিল এবং প্রমাণ হইল সূরা ইসরার প্রথম আয়াত। আল্লাহ আয়াত নাজিল করছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। চাচা আমি আয়াতটা বুঝি না, আমি তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে আমি বুঝবো তুমি মেরাজ করে আসছো, দেখা করে আসছো। আমি এই প্রশ্নের জবাব পাইলে আমি আমার সমস্ত যে গোলামগুলি আছে, অধীনস্থগুলি আছে, সবাইকে নিয়ে এই প্রশ্নের জবাব দিতে পারলে আমি কালিমা পড়বো। কালিমা যে পড়তো না আমার আল্লাহ জানিনি। হুজুরে কোন নবীজি বলে অসুবিধা নাই চাচা, আপনি কি প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নের জবাব তো আমাকে দেওয়া লাগবে না, কার পক্ষ থেকে উত্তর আসবো? জিবরিল চলে আসছেন, নবী আবু জেহেল আপনাকে কি প্রশ্ন করতেছে, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেন না। যখন বলছেন, বিশ্বনবী বলছেন আবু জেহেল, ও চাচা আপনি কি বলতে চান? ঠিক আছে, মসজিদুল বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসাতে গিয়ে যে ফজরের নামাজ পড়াইলেন বা তাহাজ্জুদের নামাজ আপনি পড়াইলেন, সমস্ত নবীরা আপনার মুসল্লি হইয়া নামাজ পড়ালেন, আপনি ইমামতি করলেন, আপনি বলেন তো বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে, কয়টা সিঁড়ি আছে? আল্লাহু আকবার বলেন। আপনারা কি মনে করেন রাত্রেবেলায় কেউ যদি একটা মসজিদে বাইতুল মুকাররমে যদি রাত্রেবেলায় এশারের নামাজ আমি পড়ি, অথবা ফজরের নামাজ আমি পড়ি, অথবা আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, এই বাইতুল মুকাররমে জীবনে একবার এক ওয়াক্ত নামাজ যদি রাত্রেবেলায় কেউ পড়ে, কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি আছে গণনা করা সম্ভব? জোরে কোন সম্ভব? নবীজি বলেন আমি তো রাত্রেবেলায় গেছি, আমি তো গেছি আল্লাহকে পাওয়ার জন্য, আমি তো দরজা গণতে যাই নাই, আমি তো জানালা গণতে যাই নাই, আমি তো সিঁড়ি গণতে যাই নাই। তখন জিব্রাইল এসে আমার নবীকে কানে কানে বলছেন, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করুন, আমি জিব্রাইল, মিকাইল, আজরাইলকে লইয়া পুরা বাইতুল মুকাদ্দাসটাকে আপনার চোখের সামনে ধরে তুলব। নবীজি চ্যালেঞ্জ গ্রহণ করলেন। এমত অবস্থায় তারা বসলো, দুই পার্টি বসলো মাঠের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনারা যে প্রশ্ন করবেন, বলে করেন। কি প্রশ্ন? প্রশ্নটা হলো বাইতুল মুকাদ্দাসে গিয়ে যে আপনি তাহাজ্জুদের নামাজ বা ফজরের নামাজ পড়াইছেন, আপনি ইমামতি বলে করছেন? বলে হ্যাঁ। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত বলে আপনি মুসল্লি হিসেবে? বলে হ্যাঁ। ঠিক আছে, এরা মুসল্লি হোক বা ইমাম হোক এটা আমরা দেখার বিষয় না, আমাদের প্রশ্ন হইল আপনি যে রাত্রেবেলায় নামাজ পড়লেন, বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা সিঁড়ি আছে, বাইতুল মুকাদ্দাসের জায়গাটা কতটুকু এরিয়ার ভিতরে, আপনি হিসাবটা দিবেন, আমরা বিশ্বাস করে নেব, আমরা ভাববো আপনি সত্যি মেরাজ করছেন, দেখা করছেন। আমার নবী মুস্কে হাসি দিয়ে বলছেন, অসুবিধা নাই, কয়টা দরজা কয়টা জানালা আছে। মুহূর্তের ভিতরে আল্লাহ জিব্রিল এবং তার ফেরেশতাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসটাকে আল্লাহ নবীর চোখের সামনে ধরলেন। নবীজি বলেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 19টা জানালা আছে, 1 2 3 4 5 17টা দরজা আছে, আর 46টা সিঁড়ি আছে। সুবহানাল্লাহ জোরে কর। গনে গনে আমি যেটা বলছি এটা আমার আন্দাজে বলছি, বেশিও হতে পারে কমও হতে পারে। নবীজি 1 2 করে হারা কিরি 1 2 কই 1 2 1 2 1 2 একজন একজন ঠেলা দেখো কিরে কি কম কুস্তা দিই না, গন্তাছে কেনে? গন্তাছে তোমাদের চোখের মধ্যে আল্লাহ কালি মারিয়া দিছে, আমার নবীর চোখকে আল্লাহ নূর ঢেলে দিছে। নবীজি দেখতে পারছেন আর বলছেন 1 2 এতটা দরজা আছে, 19টা জানালা আছে, 17টা দরজা আছে, 46টা সিঁড়ি আছে। এরা কয় উবাই ইবনে কাব, আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি যাও গোড়া নিয়ে যাও, গিয়ে দীক্ষা আসো, মোহাম্মদের গণনা ঠিক আছে না, আমরা বসে রয়েছি। এরা কয়েক ঘন্টা বসে রয়েছে, কয়েকটা ঘোড়া পাঠায়া তারা ওইখানে গণনা করতে গেছে। নবীজি যা বলছেন, যেভাবে বলছেন, যতটা বলছেন, তারা গণনা করে তাদের নেতার কাছে আসা ততটা সিম আমার নবীর জবানের কথাতেই রিপিট করে তারা গণনা করে আমার নবীর সাথে মিল পায়া বলে, আবু জেহেল
নবী যা কইছে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যা কইছে, একটাও বেশি কম হইছে না, হুবহু গিয়ে সেখানে মিল পাইছি। তো নবীকে বলতেছেন, চাচা আপনি তো কইছেন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবেন, যে আমি যদি এই কথাটা কইতে পারি, আমি তো কইছি আপনার কালিমা পড়ালান। মুসকে হাসি দিয়ে বলেন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তোমাকে এতদিন জানতাম দুনিয়ার জাদুঘর, আজকে তুমি আন্তর্জাতিক, তোমার জাদুর পাওয়ার আকাশেও আছে জমিনেও আছে, তুমি আন্তর্জাতিক জাদুঘর। জাদুঘরের কাছে আমরা কালিমা পড়ে মুসলমান হতে পারি না। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি মনে করেন আমার নবী জাদুঘর? আমার নবী সব কার পক্ষ থেকে বলতেন? আল্লাহর পক্ষ থেকে। সব কিছু নবীজি আল্লাহর পক্ষ থেকে বলতেন, নিজের থেকে কোনো কিছু বলতেন না। এইভাবে এই মাসে নবীর সাথে কাফেরদের এই বৈঠক হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসকে হাসি দিয়ে বলছেন, আরও কোনো প্রশ্ন আছে? একজন মাথা টেলা দেখো, আর কি প্রশ্ন? এর চেয়ে তো কঠিন কোনো প্রশ্ন আমাদের কাছে নাই, আমরা জানিও না। একজন ঠেলা দেখো, দেখছো দেখছো ওই বৈঠকের মধ্যে 19 জন বেঈমান আল্লাহর নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছে। নবীজি বলতেন, আর কোনো প্রশ্ন? না। একজন দেখো, এই আবু জেহেল উদ্বা সাহেবেরা দেখছো কি, এরা এই বালা মানুষটারে বিপদ ফালাইতো, এই ভালো মানুষটারে খারাপ করতো, এই ভালো মানুষটারে আটকানোর জন্যে কত না কিছু করছে, কিচ্ছুতে তাকে আটকাতে পারে নাই। ওই মাজমা থেকে একদল ফাল দিয়ে দাঁড়ায় বলছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আনা আনতা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি, আল্লাহ এক, আপনি আখিরি পয়গম্বর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ পরে মেনে নিলাম, আল্লাহ এক, আপনি পয়গম্বর, আপনার হাতে হাত রাখলাম, কালিমা পরে জিন্দেগির জন্য মুসলমান বানাইয়া দেন। নবীজি এই আখলাকে, এই ব্যবহারের কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বানিয়ে দিয়েছেন। এই রজব মাসে এই ঘটনা ঘটেছে। যদি সময় পায়, হায়াত থাকে, তাহলে বাকি সময়টুকুর ভিতরে মেরাজের রজনীতে প্রথম আসমানে কি ঘটনা ঘটলো, দ্বিতীয় আসমানে কি ঘটনা ঘটলো, তৃতীয় আসমানে কি ঘটনা ঘটলো, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহাতে কি আছে, কি গাছ আছে, আল্লাহর সাথে নবীর কি কথা হয়েছে, নবী আল্লাহকে কি দিছেন, আল্লাহ আমাদেরকে কি দিছেন, যদি সময় সুযোগ হয় বাকি জুমার দিনে আপনাদের সামনে বলার চেষ্টা করব। সারমর্ম কথা আজকে আমার এটাই, এই রজব মাস সম্মানিত, সম্মানিত মাসকে সম্মান দিলে সম্মান বাড়াইয়া দিবেন কে? এটাই আমার কথা শেষ। সারমর্ম কথা, সম্মানী মানুষের সাথে সম্পর্ক থাকলে যদি সম্মান বেড়ে যায়, সম্মানী মানুষের সাথে যোগাযোগ থাকলে সম্মান বেড়ে যায়, সম্মানী মানুষের মাসের সাথে নেক আমলের সম্পর্ক থাকলে তার সম্মান বেড়ে যাবে।